হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের একটি জনপ্রিয় ইংরেজি পত্রিকা, সেই পত্রিকার একটি ইংরেজি রিপোর্ট। রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঠিকঠাকভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং করে পড়তে পারি। বন্ধুরা, সেই সঙ্গে শিখবো আমরা স্পোকেন ইংলিশ। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, তার সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। বিএনপি criticizes advisor নাহিদ over remarks on political parties। খেয়াল করুন, বিএনপি বাংলাদেশের একটি দল। বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। যেহেতু বিএনপি একটি দল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে এস বাই এস যুক্ত করা হয়েছে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয় যখন কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে বিএনপি ক্রিটিসাইজেস, বিএনপি সমালোচনা করেছেন কার? অ্যাডভাইজার মানে উপদেষ্টা নাহিদের। কি জন্য বলছে? ওভার রিমার্কস, মন্তব্য নিয়ে। ওভার মানে এখানে নিয়েও বা কারো উপরে, মানে মন্তব্যের উপর না বলে আমরা বলে মন্তব্য নিয়ে। কি মন্তব্য নিয়ে বলছে? অন পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর উপরে করা মন্তব্য নিয়ে, যে নাহিদের যে মন্তব্য রাজনৈতিক দলগুলোর উপরে করা মন্তব্য নিয়ে নাহিদকে সমালোচনা করেছে কে? বিএনপি সেটা সমালোচনা করেছে। তাহলে বিএনপি ক্রিটিসাইজেস, বিএনপি সমালোচনা করেছে কার? অ্যাডভাইজার নাহিদকে। কি জন্য? ওভার রিমার্কস, তার মন্তব্য নিয়ে, অন পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর উপর করা মন্তব্যের জন্য এই বিএনপি নাহিদের কি করেছে? সমালোচনা করেছে। এরপর হচ্ছে বিস্তারিত, এটাকে বলে শিরোনাম বা হেডলাইন। ঠিক আছে। বিএনপি ইয়াস্টারডে, বিএনপি গতকাল স্ল্যাম মানে সমালোচনা করা। ঠিক আছে। তাহলে এখানে স্ল্যাম যখন পাস্ট টেন্স করছি আমরা, তখন MMED ব্যবহার করে লিখতেছে। ঠিক আছে, তখন ডাবল এম হবে। তাহলে বিএনপি ইয়াস্টারডে স্ল্যামড, বিএনপি গতকাল সমালোচনা করেছেন কার? ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার, তথ্য এবং সম্প্রচার। আমরা জানি ইনফরমেশন মানে তথ্য, ব্রডকাস্টিং মানে কি? সম্প্রচার। তথ্য ও সম্প্রচার অ্যাডভাইজার উপদেষ্টা নাহিদ ইসলামের সমালোচনা করেছে। কি জন্য? ফর অ্যাকিউজিং, অভিযুক্ত করার জন্য। মানে একটা বিষয়ে অভিযুক্ত, কাদেরকে? পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করার জন্য। কি বিষয়ে অভিযুক্ত করেছে তারা? অফ ট্রাইং, চেষ্টা, টু ফেইল, ব্যর্থ করা, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, মানে এই যে অন্তর্বর্তী যে সরকার রয়েছে, ইন্টারিম মানে অন্তর্বর্তী, গভর্নমেন্ট সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাকে ব্যর্থ করে দিবার চেষ্টা, এইটার অভিযোগ এনেছে কে? এই নাহিদ। আর সেই জন্যই বিএনপি তাকে ত্রিশয় করেছে। কাকে? এই যে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার নাহিদ ইসলাম, একে। আমার বাক্যটা আরেকবার পড়ব। বিএনপি ইয়াস্টারডে গতকাল স্ল্যামড, সমালোচনা করেন, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার, তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সমালোচনা করেন। কি জন্য? ফর অ্যাকিউজিং, অভিযুক্ত করার জন্য, পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করার জন্য, অফ ট্রাইং টু ফেল, এই যে কিসের অভিযুক্ত? বলছে কি ট্রাইং টু ফেল, চেষ্টা। কিসের চেষ্টা? ফেল, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা। কাকে? দি ইন্টারিম গভর্নমেন্ট, মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ইউনিসের যে বর্তমান সরকার, তাকে ব্যর্থ করে দেবার চেষ্টা করছে, এইরকম যে অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলোর উপরে, রাজনৈতিক দলগুলো করা হচ্ছে। সেই কারণে এই যে মানে গতকালে বিএনপি কি করে? এই যে তথ্য এবং সম্প্রচার যে অ্যাডভাইজার উপদেষ্টা, তার সমালোচনা করে। ওয়ার্নিং, সতর্ক করে দিয়ে। সমালোচনা কিভাবে করে? বলছে ওয়ার্নিং, সতর্ক করে দিয়ে। ওয়ার্ন মানে সতর্ক করা, আর ওয়ার্নিং মানে সতর্ক করে দিয়ে। কি সতর্ক করে দিয়ে? দ্যাট, যে সমালোচনা করেন, কিন্তু এই সমালোচনা কিভাবে করেন? বলছে ওয়ার্নিং, সতর্ক করে দিয়ে। কি সতর্ক করে দিয়ে? দ্যাট, যে শ্বাস এ ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অসঙ্গত স্টেটমেন্টস, বিবৃতি বা মন্তব্য ক্যান ক্রিয়েট, সৃষ্টি করতে পারে রিফট, ফাটল। রিফট মানে ফাটল, মানে একটা ফাটল সৃষ্টি করতে পারে। কোথায়? ইন ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যে। ন্যাশনাল ইউনিটি মানে জাতীয় ঐক্য, ন্যাশনাল মানে জাতীয়, ইউনিটি মানে ঐক্য।
তাহলে এই যে জাতীয় যে ঐক্যের ক্ষেত্রে একটা ফাটল সৃষ্টি করতে পারে এই ধরনের মন্তব্য। তাহলে আমরা এইটুকু আগে পড়ছি, ওয়ার্নিং সতর্ক করে দিয়ে, কি সতর্ক? দেয়ার যে সাস ইন অ্যাপ্রোপ্রিয়েট, এই ধরনের অসঙ্গত স্টেটমেন্টস বিবৃতিগুলো ক্যান পারে ক্রিয়েট সৃষ্টি করতে পারে আর রিট ফাটল সৃষ্টি করতে পারে এই ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করতে পারে। পরের অংশ, যিনি বলছেন বিএনপির একজন, তা আই থিঙ্ক, আমি মনে করি, তিনি মানে এই অ্যাডভাইজার নাইদের কথা বলা হয়েছে, এদের ব্র্যাকেটের মধ্যে অ্যাডভাইজার কথা লেখা আছে। তাহলে আই থিঙ্ক আমি ভাবছি বা আমি মনে করি, শুড তার উচিত, নট মানে হয়নি, শুড নট হ্যাভ মানে উচিত হয়নি, কি করা? মেড, শুড নট হ্যাভ মেড করা উচিত হয়নি, মেক মানে করা, শুড নট হ্যাভ মেড মানে করা উচিত হয়নি, কি করা উচিত হয়নি? সাস এ ধরনের আর রিমার্ক একটা মন্তব্য। তাহলে ইনি বলছেন, যিনি এই কথাটা বলছেন, সমালোচনা করছেন বিএনপির একজন নেতা, তিনি বলছেন যে আই থিঙ্ক, আমি মনে করি, শুড নট হ্যাভ মেড, তার করা উচিত হয়নি সাস আ রিমার্ক, এই ধরনের একটা মন্তব্য। বন্ধুরা, এই গঠনটুকুই আমরা এটা বোঝার চেষ্টা করব। শুড নট মানেও কিন্তু উচিত না, কিন্তু হ্যাভ কেন আসলো, তাই না? অতীতকালে কোনো একটা কাজ করা উচিত ছিল, করা উচিত হয়নি, বা করা উচিত ছিল না কিন্তু করা হয়ে গেছে, এরকম অর্থে অতীতকালে কিন্তু যে কাজটা করা উচিত হয়নি কিন্তু করে ফেলেছে, ঠিক আছে, তখন করা হয় কি, মনে করেন আমার ওখানে যাওয়া উচিত হয়নি কিন্তু আমি এখানে গিয়ে ফেলেছি, এরকম কাজকে শুড নট হ্যাভ দেওয়া হয়। এবং আমরা জানি যে হ্যাভের পরে V3 বসে, যেমন তোমার সেখানে যাওয়া উচিত হয়নি, তার মানে তুমি সেখানে গিয়েছো কিন্তু তোমার এখানে যাওয়া ঠিক হয়নি, ঠিক আছে। আর একটা বাক্য দেখুন যে আমি তোমার যাওয়া উচিত না, মানে ইউ শুড নট গো, ইউ শুড নট গো, দেখুন এখানে হ্যাভ নাই কিন্তু, ইউ শুড নট গো, তোমার যাওয়া উচিত না, মানে তোমার যাওয়া উচিত না মানে কি, তুমি যাওনি, তুমি যেও না, তোমার যাওয়া এখানে উচিত না। আর যখন বলা হবে যে তোমার যাওয়া উচিত হয়নি, তার মানে হচ্ছে তুমি সেখানে গিয়েছিলে কিন্তু ব্যাপারটা তুমি ঠিক করোনি। এরকম হলে শুড নট হ্যাভ বসে এবং V3 বসে, ভার্বে এই যে এখানে লেখা আছে আই, যেমন আমরা বলতে পারবো ইউ শুড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত হয়নি। ইউ শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত হয়নি। ইউ শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার মানে তুমি কাজটা করে ফেলেছো কিন্তু তোমার এটা করা উচিত হয়নি। আই থিঙ্ক, আমি মনে করি, হি শুড নট হ্যাভ মেড, তার করা উচিত হয়নি সাস আর রিমার্ক, এই ধরনের মন্তব্য। হি ডিড নট সে দ্য রাইট থিং, তিনি সঠিক কথাটা বলেননি। হি ডিড নট মানে না, সে মানে বলা, পাস্ট টেন্স, তাই ডিড নট আছে। ডু নট হলে আমরা লিখতাম প্রেজেন্ট ফর্ম, ডাজ নট হলে পড়তাম প্রেজেন্ট ফর্ম। এর পরে ডাজ নট হয় আর পাস্ট হলে ডিড নট হয়। তাহলে হি ডিড নট সে, তিনি বলেন নাই দ্য রাইট থিং, সঠিক কথাটা। ইট মে, এটা পারে, ক্রিয়েট সৃষ্টি করতে, আর রিট একটা ফাটল, রিট মানে কি ফাটল, কোথায়? ইন আওয়ার ন্যাশনাল ইউনিটি, আমাদের জাতীয় ঐক্যে। বলছে এটা কিন্তু তার এই মন্তব্যটা আমাদের জাতীয় ঐক্যে কি ফাটল সৃষ্টি করতে পারে। কে বলছে এই কথা? এইবার আমরা দেখব। সেট বলছেন, এই কথা বলেন বিএনপি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল রুহুল কবির রিজভী। বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব আছেন, এর নাম হচ্ছে রুহুল কবির রিজভী, তিনি এই কথা বলেন। কখন বলেন? বলছে ওয়াইল, যখন স্পিকিং, কথা বলছিলেন, একটা প্রেস কনফারেন্স, একটা প্রেস কনফারেন্সে বা সাংবাদিক সম্মেলনে। কোথায় বলেন এটা? অ্যাট দ্য পার্টিস নয়াপল্টন অফিস, পার্টির যে নয়াপল্টন অফিস আছে সেইখানে, কার্যালয়ে যখন এই যে সাংবাদিক সম্মেলনে কথা বলেন তখন এই কথাগুলো তিনি বলেন। এরপরে হি সেড, তিনি বলেন, ইট ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি, এটা তো মূল দায়িত্ব, মেইন মানে মূল বা প্রধান, তাই না? কি দায়িত্ব সেটা? রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে প্রধান দায়িত্ব অফ দি ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের, ইন্টারিম মানে অন্তর্বর্তী গভর্নমেন্ট সরকার, কি দায়িত্ব? টু হোল্ড, আয়োজন করা। বন্ধুরা, হোল্ড মানে কিন্তু আয়োজন করা হয়, অনুষ্ঠিত করা হয়। কি আয়োজন করা? আর ফ্রি, একটা অবাধ, ফেয়ার, সুষ্ঠু, এন্ড এবং ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক ইলেকশন, নির্বাচনের আয়োজন করা, উইদিন মধ্যে, শর্ট টাইম, একটা অল্প সময়ের মধ্যে, উইচ ইজ অলসো দ্য উইচ, যেটা ইচ্ছা অফ দ্য পিপল, যেটা জনগণের ইচ্ছা,
জনগণের ও এর জন্য আমরা অলসো নিয়ে এসেছি, যেটা হুইচ মানে যেটা, জনগণেরও ইচ্ছা। বন্ধু এখানে খেয়াল করুন আমরা কটা ওয়ার্ড শিখলাম, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। এই যে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, এই কথাগুলো আমরা কিন্তু 15 বছর ধরে শুনে শুনে কান কিন্তু ঝালাফেলা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে হি সেড, তিনি বলছেন, ইট ইজ দ্য মেন রেসপন্সিবিলিটি, এটা মূল দায়িত্ব অফ দি ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকারের, টু হোল্ড, আয়োজন করা, আর ফ্রি, একটা অবাধ, ফেয়ার, সুষ্ঠু, অ্যান্ড ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক ইলেকশন, নির্বাচন করা, আয়োজন করা তাদের মূল দায়িত্ব, উইদিন আ শর্ট টাইম, অল্প সময়ের মধ্যে, হুইচ ইজ অলসো দ্য উইশ অফ দ্য পিপল, যেটা জনগণের ইচ্ছা। বাট কিন্তু, ইফ যদি এনি কন্ট্রা ডিকটারি, যদি কোনো স্ববিরোধী বা পরস্পর বিরোধী বা অসঙ্গতি, ওয়ার অথবা কোয়েশ্চেনেবল অথবা প্রশ্নবিদ্ধ স্টেটমেন্টস, মন্তব্য, কাম, আসে, ফ্রম থেকে, দেয়ার সাইড, তাদের পক্ষ থেকে। দেয়ার সাইড বলতে এখানে সরকারি সাইড বলা হয়েছে, এখানে ব্র্যাকেট লেখা আছে গভর্নমেন্ট সাইড। সরকারি সাইড থেকে যদি কোনো প্রশ্নবিদ্ধ যদি কোনো কি আসে, এরকম কোনো স্টেটমেন্ট, তথ্য বা বিবৃতি আসে, ইট উইল, এটা করবে, হার্ম, ক্ষতি করবে, ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যের ক্ষতি করবে। বন্ধুরা যেটা করবে, যেটা হবে, সেখানে আমরা উইল বা শ্যালের ব্যবহার করি সাবজেক্টের পরে। তাহলে ইট উইল, এটা করবে, হার্ম, ক্ষতি করবে, ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যের। দ্য বিএনপি লিডার, বিএনপি নেতা, অবজার্ভ, মন্তব্য করেন। এখানে কিন্তু অবজার্ভ, কোনো জিনিস দেখে শুনে বুঝে, তারপরে বুঝে শুনে যেটা বলা, সেটাকে বলে অবজার্ভ করা বা মন্তব্য করা, ঠিক আছে। আবার অবজার্ভের আরেকটা অর্থ আছে পর্যবেক্ষণ করা, কোনো জিনিস নজর করে দেখা। তাহলে আমরা এখানে বললাম কি, ইফ বাট কিন্তু, ইফ যদি, এনি কন্ট্রাডিক্টরি, কোনো যদি অসঙ্গত, ওয়ার কোয়েশ্চেনেবল অথবা প্রশ্নবিদ্ধ, স্টেটমেন্টস মানে কোনো মন্তব্য, ওয়ার কোয়েশ্চেনেবল স্টেটমেন্টস অথবা প্রশ্নবিদ্ধ মন্তব্য, কাম, আসে, ফ্রম দেয়ার সাইড, তাদের পক্ষ থেকে, ইট উইল হার্ম, এটা ক্ষতি করবে, ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্যের। দ্য বিএনপি লিডার অবজার্ভ, এই বিএনপি নেতা মন্তব্য করেন। হি সেড, তিনি বলেন, দ্য গভর্নমেন্ট ক্যান, সরকার কিন্তু পারে, বেনিফিট, লাভবান হতে। বন্ধুরা বেনিফিট শব্দের দুটো অর্থ আছে, কাউকে লাভবান করাও হয়, আবার নিজে লাভবান হওয়া হয়, ঠিক আছে। এই জন্য বলছে যে, হি সেড, তিনি বলেন, দ্য গভর্নমেন্ট ক্যান বেনিফিট, সরকার কিন্তু লাভবান হতে পারে, ফ্রম দ্য ক্রিটিসিজম, এই সমালোচনা থেকে, কারণ সমালোচনা থেকে কিন্তু অনেকে শিখেও। সেই জন্য বলছেন যে এই যে আমরা সমালোচনা করলাম, নিশ্চয়ই সরকার সতর্ক হবে, নেক্সট টাইম এই কাজগুলো করবে না। তাই বলছে, হি সেড, তিনি বলেন, দ্য গভর্নমেন্ট ক্যান, এই সরকার পারে, বেনিফিট, উপকৃত হতে বা লাভ করতে, উপকার পেতে, ফ্রম দ্য ক্রিটিসিজম, এই সমালোচনা থেকে, মেড বাই দ্য পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো দ্বারা করা সমালোচনা থেকে সরকার কিন্তু লাভবান হতে পারে। কারণটা কি, উনি বলছেন, ক্রিটিসিজম, সমালোচনা, ইজ অ্যান এসেনশিয়াল, এটা একটা অপরিহার্য, এসেনশিয়াল মানে কি অপরিহার্য, এলিমেন্ট, অংশ, এটা কিন্তু উপাদান, এটা একটা কি হচ্ছে, এলিমেন্ট মানে অংশ বা উপাদান। এই সমালোচনা হচ্ছে অপরিহার্য উপাদান, কিসের, ফর স্ট্রেংথেনিং, জোরালো করার জন্য, ডেমোক্রেসি, গণতন্ত্র, গণতন্ত্রকে জোরালো করার জন্য এই যে সমালোচনা হচ্ছে একটা অপরিহার্য উপাদান। বন্ধুরা স্ট্রেংথ মানে হচ্ছে জোরালো, স্ট্রেংথ আমরা জানি, স্ট্রেংথ মানে হচ্ছে, স্ট্রেংথেন মানে জোরালো করা, ঠিক আছে। স্ট্রেংথ মানে শক্তি, আর স্ট্রেংথেন মানে জোরালো করা। আমরা যেহেতু ফর লাগালাম প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এই জন্য ফর স্ট্রেংথিং, জোরালো করার জন্য, ডেমোক্রেসি মানে গণতন্ত্র, গণতন্ত্রকে জোরালো করার জন্য এই ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছে একটা অপরিহার্য উপাদান। ইউ ক্যান ডিনাই, আপনি এটা অস্বীকার করতে পারবেন না, দিস এলিমেন্ট, এই উপাদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। কোন উপাদান, ক্রিটিসিজম, সমালোচনাকে আপনি কখনো অস্বীকার করতে পারবেন না গণতন্ত্রের ক্ষেত্রে, কারণ এটা থাকবে। তাহলে ইউ ক্যান্ট, আপনি পারবেন না, ডিনাই, অস্বীকার করতে, দিস এলিমেন্ট, এই উপাদানকে বা এই সমালোচনাকে অস্বীকার করতে পারবেন না। রিজভি অলসো সেড, রিজভি আরো বলেন, কান্ট্রিজ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টিস, দেশের যে ডেমোক্রেটিক গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলগুলো, হ্যাভ সেট, তারা অ্যান এক্সাম্পল, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন,
অফ ইউনিটি, একতার যে মানে একতার দৃষ্টান্ত মানে কি করেছেন ইনি স্থাপন করেছে। বন্ধুরা সেট অ্যান এক্সাম্পল মানে হচ্ছে দৃষ্টান্ত স্থাপন করা, উদাহরণ স্থাপন করা, ঠিক আছে। তাহলে উনি বলছেন রিজভি অলসো সেড, রিজভি আরো বলছেন কান্ট্রিজ ডেমোক্রেটিক, দেশের যে কি বলে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো হ্যাভ সেট অ্যান এক্সাম্পল, তারা স্থাপন করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে অফ ইউনিটি, এই যে একতার দৃষ্টান্ত স্থাপন করেছে কার মধ্যে, বলছে অ্যামিড লোকাল, অ্যামিড মানে মধ্যে, লোকাল স্থানীয়, অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, যে জাতীয় লোকাল স্থানীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত ষড়যন্ত্র এইটার মধ্যে, অ্যামিড মানে মধ্যে, তাই না, এই যে দেশের যে ডেমোক্রেটিক পার্টিস গুলো আছে, যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, এটা একটা উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করেছে। ইউ মানে সরকারকে বলছে মাস্ট টেক দিস ইনটু কনসিডারেশন, ইউ মানে আপনাদেরকে, মাস্ট মানে অবশ্যই, মানে ইনি এবার রিজভি সরকারকে উদ্দেশ্য করে এইটুকু কথা বলেন, মাস্ট অবশ্যই, টেক দিস এটাকে নিতে হবে, ইনটু কনসিডারেশন বিবেচনায়, টেক সামথিং, টেক কনসিডারেশন, টেক ইনটু কনসিডারেশন মানে বিবেচনায় নেওয়া, কোনো কিছু বিবেচনায় নেওয়া হচ্ছে ইংরেজি কি টেক ইনটু কনসিডারেশন। তাহলে ইউ দ্য গভর্নমেন্ট মানে এখানে সরকারকে বোঝাইছে মাস্ট অবশ্যই, টেক নিতেই হবে, দিস ইনটু কনসিডারেশন এটাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে, যে দেশের যারা রাজনৈতিক দলগুলো এরা একদম সম্মিলিত হয়ে সব মানে ষড়যন্ত্র রুখে দিচ্ছে, এই কথা তিনি বলছেন। হি সেড তিনি বলছেন দ্য পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর আর্জিং, এখানে আর্জ মানে তাগিদ দেওয়া, জোর করে আহ্বান করা, জোরালো ভাবে আহ্বান করা, ঠিক আছে, এটা জোরালো আহ্বান করছে। এখানে কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে অ্যামিজার বসবে এবং অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যদি সেখানে সাবজেক্ট বহু বচন হয় আপনাকে অবশ্যই ভার্বের সঙ্গে আর যুক্ত করতে হবে। তাহলে হি সেড তিনি বলছেন দ্য পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর আর্জিং তারা তাগিদ দিচ্ছে, মানে জোরালো আহ্বান করছে দ্য গভর্নমেন্ট সরকারকে কি করতে, টু অ্যারেঞ্জ আয়োজন করতে, ইলেকশনস নির্বাচনের আয়োজন করতে, আফটার কমপ্লিটিং দ্য রিফর্মস এই যে রিফর্মস সম্পূর্ণ সংস্কার কাজ যেগুলো সেগুলো সম্পূর্ণ করার পর, আফটার মানে পর, কমপ্লিটিং মানে সম্পূর্ণ করা, দি রিফর্মস মানে সংস্কার, উইথ আ রিজনেবল টাইম, উইথ মানে মধ্যে, রিজনেবল মানে যৌক্তিক, টাইম মানে সময়, যৌক্তিক সময়ের মধ্যে, এই যে উনি বলছেন। এবার আমরা পুরো ব্যাক করে আরেকটু বলবো। হি সেড তিনি বলছেন দ্য পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর আর্জিং দ্য গভর্নমেন্ট সরকারকে তাগিদ দিচ্ছেন কি করতে, টু অ্যারেঞ্জ ইলেকশনস নির্বাচনের আয়োজন করতে, আফটার কমপ্লিটিং দ্য রিফর্মস এই যে সংস্কার কাজ সম্পূর্ণ করার পর, উইদিন আ রিজনেবল টাইম, উইদিন আ রিজনেবল টাইম মানে কি যৌক্তিক সময়ের মধ্যে, এগুলো করার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে বলছেন, কখন, আফটার কমপ্লিটিং দ্য রিফর্মস সংস্কার শেষ করার পর। ইজ দ্য ইলেকশন ডিফারেন্ট ফ্রম আদার এলিমেন্টস অফ দ্য ডেমোক্রেসি, উনি প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন রিজভি, ইজ মানে এটা প্রশ্ন করার সময় আমরা বলতে পারি কি দি ইলেকশন ইজ ডিফারেন্ট, এটা হচ্ছে স্বাভাবিক বাক্য, কিন্তু যখন আমরা ইজটা সামনে নিয়ে যাব প্রশ্ন হয়ে যাবে। ইজ দি ইলেকশন নির্বাচন কি ডিফারেন্ট আলাদা কিছু, ফ্রম আদার এলিমেন্টস অফ ডেমোক্রেসি মানে ডেমোক্রেসি গণতন্ত্রের যে অন্যান্য যে অংশ বা উপাদানগুলো আছে সেখান থেকে নির্বাচন কি আলাদা কিছু নাকি নির্বাচনই মূল কিছু, উনি বোঝাতে যাচ্ছে। ইজ দি ইলেকশন নির্বাচন কি ডিফারেন্ট ভিন্ন কিছু, ফ্রম আদার এলিমেন্টস অফ ডেমোক্রেসি গণতন্ত্রের যে আরো যে উপাদানগুলো আছে মানে অনেক কিছু ভিত্তি থাকে সেগুলো থেকে নির্বাচন কি আলাদা কোনো জিনিস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ইলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেমোক্রেটিক প্র্যাকটিস, উনি বলছেন ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দি ইলেকশন নির্বাচনই হচ্ছে, ইজ মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেমোক্রেটিক প্র্যাকটিস গণতান্ত্রিক চর্চা, অর্থাৎ নির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক চর্চা বলছেন তিনি। দ্য বিএনপি লিডার মেনশন, বিএনপি নেতা উল্লেখ করেন, মেনশন মানে উল্লেখ করা, পাস্ট টেন্স ইডি হয়ে গেল, মেনশন উল্লেখ করেন। হি সেড তিনি বলেন দ্য গভর্নমেন্ট শুড নট ইগনোর, তিনি বলেন সরকারের উচিত না, শুড মানে উচিত, নট মানে না কি করা, ইগনোর উপেক্ষা করা, দ্য পলিটিক্যাল পার্টিস ডিমান্ড রাজনৈতিক যে দলগুলো আছে তাদের, পার্টিস মানে দলগুলোর, এই অ্যাপাস্ট্রাফিটার কারণ হচ্ছে এটা এর বোঝাচ্ছে, যেমন রহিমস, রহিম মানে রহিম আর রহিমস মানে রহিমের, যখন এখানে হয়তো ভাবছেন যে এখানে কিন্তু এস নাই, এখানে কি এস আছে, এখানে কিন্তু এস
নাই। তাহলে এস নাই, তাহলে আমরা কেন এটা বলবো? আপনাকে ভাবতে হবে, সরি এখানে আপনি খেয়াল করেন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ছিল, আমরা একটু ভুল করলাম, অ্যাপোস্ট্রফি দেওয়া ছিল। তো এইখানে যারা বলা হচ্ছে যে যখন বহু বচন বসানো হবে তখন নতুন করে এখানে কোনো এস লেখার প্রয়োজন নেই। সেই জন্য যখন আপনার নতুন করে যখন ইয়া হবে তখন এস লেখার দরকার নেই। আমরা এখানে এস লিখলে যদি লিখি না তাও হতে, কিন্তু লেখার কোনো প্রয়োজন গ্রামারে নেই। কারণ রহিমস মানে রহিমের, করিমস মানে করিমের, তেমনি ভাবে ফার্ডিস মানে পার্টিগুলোর, ডিমান্ড এই দাবি। তাহলে কি হলো? হি সেড তিনি বলেন, দ্য গভর্নমেন্ট শুড নট ইগনোর, সরকারের উচিত না কি করা, দ্য পলিটিক্যাল পার্টিস ডিমান্ড, এই যে উপেক্ষা করা উচিত না, যে অবহেলা করা উচিত না, রাজনৈতিক দলগুলোর চাহিদা উপেক্ষা করা উচিত না বা দাবি, ঠিক আছে। আর্লিয়ার এর পূর্বে অন ওয়েডনেসডে বলা হয়, এটা ওয়েডনেসডে এরকম না, ওয়েডনেসডে। আর আমরা জানি বারের আগে কিন্তু প্রিপজিশন অন বসে, তাহলে আর্লিয়ার এর আগে অন ওয়েডনেসডে, এই যে বুধবারে এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কি বুধবারে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অ্যাডভাইজার, এই যে ইনফরমেশন তথ্য, ব্রডকাস্টিং মানে কি সম্প্রচার, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম রিপোর্টেডলি মানে প্রতিবেদন অনুসারে সেট, মানে প্রতিবেদন অনুসারে মানে কি, যে যেটা মিডিয়াতে প্রচার পাইছে এটাকে বলে প্রতিবেদন অনুসারে। রিপোর্টেডলি সেট, তিনি প্রতিবেদন অনুসারে তিনি বলেছেন এটা, যে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর কি হচ্ছে প্রায়োরিটিস, এটা প্রায়োরিটিস এটা হচ্ছে মূল ভার্ব মানে অগ্রাধিকার দেওয়া, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রায়োরাইটিজিং হবে, প্রায়োরাইটিজিং তারা অগ্রাধিকার দিচ্ছে, যে কাজটা চলমান আছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই এমেজার বসবে এবং ভার্বের সঙ্গে আইনি যুক্ত হবে। আর যদি সাবজেক্ট বহু বচন হয়, পার্টিস তো অনেকগুলো না, এটা বহু বচন, এই জন্য অবশ্যই এখানে আর হবে। তাহলে কি বলছেন, যে কি বলেছেন তিনি, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর প্রায়োরাইটিজিং তারা অগ্রাধিকার দিচ্ছে দি ইলেকশন নির্বাচনকে ওভার রিফর্মস সংস্কারের চেয়ে। উনি বলেছেন যে যারা পলিটিক্যাল দল তারা কিন্তু সংস্কার চাইতে রাজনীতি কি বলে নির্বাচনকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, এই কথা নাকি তিনি বলেছেন, সেটা বিএনপি বলছে। তাহলে প্রায়োরিটি মানে আপনি জানেন অগ্রাধিকার, এটার ভার্ব হচ্ছে প্রায়োরাইটাইজিং, আচ্ছা আমার একটু উচ্চারণ ভুল হচ্ছে এখানে, প্রায়োরাইটিজ, আচ্ছা এবার মনে প্রায়োরাইটাইজ এরকম হবে উচ্চারণ, প্রায়োরাইটাইজ, ওকে। তাহলে আমরা এখানে কি বললাম, প্রায়োরাইটাইজিং তারা অগ্রাধিকার দিচ্ছে দি ইলেকশন নির্বাচনের ওভার রিফর্ম সংস্কার চেয়েতে। ডিউরিং আ মিটিং, একটা মিটিং এ বৈঠকে অ্যাট দ্য সেক্রেটারিয়েট সচিবালয়ে উইথ আ ডেলিগেশন একটা প্রতিনিধি দলের সঙ্গে ফ্রম ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স, যারা এসেছিলেন কোথায়, ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স একটা প্রতিষ্ঠান জিপিজি থেকে, এই দলের সঙ্গে এক মিটিং এ সচিবালয়ের একটা মিটিং এ দি অ্যাডভাইজার এই উপদেষ্টা নাহিদ অলসো মেনশন তিনি আরো উল্লেখ করেন দ্যাট যে পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলো আর অ্যাটেম্পটিং তারা চেষ্টা করছে, অ্যাটেম্প্ট মানে চেষ্টা করা, আর অ্যাটেম্প্ট মানে চেষ্টা করছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসে, ভার্বের সঙ্গে আই যুক্ত হয়, পার্টিস বহু বচন হলে আর বসে। আর অ্যাটেম্পটিং তারা চেষ্টা করছে কি করতে, টু মেক দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফেল, সরকারকে ব্যর্থ করে দিতে, মেক ফেল মানে ব্যর্থ করে দেওয়া, মেক দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফেল, এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার তাকে ব্যর্থ করে দিতে এই যে রাজনৈতিক দলগুলো চেষ্টা করছেন, এরকম কথাও তিনি উল্লেখ করেন কাদের সঙ্গে বৈঠকে, এই জিপিজি থেকে বা ব্রিটিশ যে গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এদের যে ডেলিগেশন প্রতিনিধি দল এদের সঙ্গে সচিবালয়ে এক মিটিংয়ে এই কথা তিনি বলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।